কি বলে যে শুরু করবো বুঝে উঠতে পারছি না। তো এখন ঘড়িতে বাজে কটা একবার তোমরা নিজের চোখেই দেখে নাও। এই দেখো ঘড়িতে এখন বাজে হচ্ছে 1:45। সব কিছু কেটে বেটে গুছিয়ে রাখলাম যাতে ভোরবেলা উঠে রান্না করতে অসুবিধা না হয়। এগুলো কিন্তু সমস্তটাই আমি কিন্তু এখন সুন্দরভাবে গুছিয়ে ফ্রিজে ঢুকিয়ে দেবো। আর আলুগুলো কেটে একটু জল দিয়ে না রাখলে না কেমন লাল হয়ে যায়, সেই কারণের জন্য ওই গামলার উপরে ঝুড়িটা দিয়ে রেখেছি। ছোট থেকে আমার এই অভ্যাসটা রয়েছে, আমাকে রাতেবেলা যেই কাজটাই দেবে সেই কাজটাই কিন্তু আমি কমপ্লিট করে দেব। কিন্তু ভোরবেলা যদি আমাকে কোনো কাজের কথা বলো তাহলে কিন্তু আমার ভীষণ চাপ হয়ে যায় এবং টেনশন হয়ে যায়। যেদিন যেদিন আমি খাবার দিতে যাই সেদিনই আমার রাতে কিছুতেই ঘুম আসে না। শুই আর এপাশ এপাশ ঘুরি আর ভাবি একটু পরেই তো ভোর হয়ে যাবে, তারপরে উঠে রান্না করব। এই চলে মনের মধ্যে, ওর জন্য ঘুমটা ঠিকঠাক হয় না। এদিকে দেখো তোমাদের দাদাভাইয়ের ছেলে সব কিন্তু ঘুমো ঘুমো করছে, জানি না অন্ধকারে তোমরা দেখতে পাচ্ছ কিনা। আর নিচে মেয়ে বেডের মধ্যে পুতুল নিয়ে শুয়ে আছে। দেখবে পরিষ্কার পরিচ্ছন্নভাবে কাজ করলে না কাজ করেও শান্তি, আর কাজটা কিন্তু তাড়াতাড়ি হয়েও যায়। সকালের কাজ কমানোর জন্য দিদি যে বাসনগুলো মেজে ঝুড়িতে উল্টে দিয়ে গেছিলো সেগুলো তো শুকিয়ে গেছে, সেগুলো আমি একটুখানি বাসনের র্যাকে তুলে দিচ্ছি। রান্নাঘরটা একদম নিট অ্যান্ড ক্লিনভাবে পরিষ্কার করে যাব, যাতে সকালবেলা একদম ফ্রেশ মাইন্ডে উঠে রান্নাঘরে রান্না করতে পারি। এর জন্যই বলে মেয়েদের ডিউটি 24 ঘন্টা, যতক্ষণ তাদের চোখ খোলা থাকে ততক্ষণই তাদের ডিউটি চলে। কাজ ঠিক একটার পর একটা বেরিয়েই যায়। ভাবছি এই কাজটা কমপ্লিট করি তারপরে শোবো, কিন্তু ঘড়ির কাঁটা তো আমার জন্য বসে থাকবে না, আবার ভোরবেলা উঠতে হবে। দেখো টাইম 2:05 বাকি। এদিকে সব গুছানো হয়ে গেছে, এদিকেরও কমপ্লিট। এইবার আমি কিন্তু একটু নিশ্চিন্তে হয়তো ঘুমাতে পারবো। A few moments গুড later. মর্নিং এভরিওয়ান। দেখো সকালবেলাতে তোমাদের দাদাভাই মাংস কিনে রেখে দিয়েই চলে গেছে। সব ঢাললাম, ধুলাম, ধুয়ে ঠুয়ে এই যে মেরিনেট করে রাখছি। এবার সব ঝটপট করে বসাবো, বুঝেছো? দই দিয়ে নুন হলুদ শুকনো লঙ্কার গুঁড়ো সব দিয়ে মেখেছি। এবার আমি রান্নাটা ঝপঝপ করে বসাবো। অল্প একটু তেল দিয়েছি, মাছের মাথাগুলোকে ভাজবো। আর এদিকে ডাল বসিয়ে দিলাম হাঁড়িতে। ওইদিকে লাউ দিয়ে মাথা দিয়ে তো বসিয়ে দিয়েছি, কিন্তু সময় যখন আমার একটু তাড়াহুড়া থাকে তখন আমার কতটা সমস্যা হয়, কতটা বিপদ হয় সেটাই তোমাদের দেখাবো। এদিকে ডালও সেদ্ধ প্রায় হতে চলেছে। চালটা ধুয়ে রাখলাম, চালটা বসিয়ে দেবো। কপালটা দেখো খারাপ কেমন, এই দেখো নখটা গেছে ভেঙে। এই রেগুলেটর আনবে তারপরে বসাতে পারবো। ফাইনালি কিন্তু আমার এদিকে হয়ে গেছে হচ্ছে লাউ, মাছের মাথা দিয়ে ধনেপাতা দিয়ে লাউ করা কমপ্লিট। আর এদিকে হচ্ছে ডাল সাম্বাটা দিলাম, পেঁয়াজ দিয়ে ডাল করেছি, বুঝেছো? এই দুটো হয়ে গেছে। এবার চিকেনটা হবে। ভাত বসানো হয়েছে, গ্যাসের নব ঠিক করে নিয়ে এসছে, ভাত বসানো হয়েছে। সময় যখন খারাপ যায় তখন সব দিক দিয়ে যায়। এদিকে বাচ্চাদের প্রোগ্রাম 12:30 1টার মধ্যে তো খাবারটা নিয়ে যাওয়া উচিত। তার মধ্যে এক জায়গায় যাওয়ার আছে, ওখান থেকে ডাক চলে এসেছে। এদিকে ভাত 1 ফুট শুধু হয়েছে। রান্নাটা আমার অনেকক্ষণ আগেই হয়ে যেত, এত চাপ থাকতো না, কারণ এই যে যাচ্ছি কখন আসবো তার কোনো ঠিক নেই। ঘড়িতে অলরেডি 11:15 বাজে। এসে আবার চিকেন রান্না করব, তারপরে আমি সব গোছাগুছি করে বেরাতে পারবো। ওই যে মাঝখানে তোমার রেগুলেটরটা খারাপ হয়ে গেল, ওইটা ভেঙেই গেছে, নবটার মুখটা যেটা সেটা ভেঙে গেছে। তোমাদের দাদাভাই আবার দোকান থেকে গিয়ে নতুন কিনে নিয়ে আসলো। যেহেতু রাতেবেলা সব গুছিয়ে রেখেছিলাম, রান্নাটা করতে বেশিক্ষণ টাইম লাগতো না। শুধু ওই মুখটার জন্য অপেক্ষা করে লেট হয়ে গেল। তার জন্য দেখো জানি না কখন কি করব, আজকে আমি নিজের মাথায় কোনো কাজ করছে না। যাই হোক, যে কোনো ভালো কাজ করতে গেলে অনেক বাধা বিঘ্ন পেরিয়ে তারপরে সেই কাজটা তুমি করতে পারো। যদিও আমার কোনো সমস্যা নেই, যত সমস্যাই আসুক হাসি মুখে মেনে নিতে পারি। হ্যাঁ, যেদিন একটু তাড়াহুড়া থাকে সেদিনই সব কাজে সমস্যা হয়। দেখতেই তো পেলে, বাড়িতে ঢুকলাম, ঢুকে বসিয়ে দিয়েছি। তোমার দাদাভাই তাড়াতাড়ি করে এসে গ্যাসটা জ্বালিয়ে বড় কড়াইটা দিয়ে দিয়েছে। এই রান্না কমপ্লিট হবে তারপরে যাব। যদিও ওদেরকে 12:30 থেকে 1টা টাইম দিয়েছে, এখন 12:30 অলরেডি বেজে গেছে। আমার সব কিছু গুছানো হয়ে গেছে, শুধু এটা হবে আর বেরাবো।
তো যাই হোক, বেশিক্ষণ অবশ্য লাগবে না, বড় গ্যাস যেহেতু লাগিয়েছি। দেখা যাক কত তাড়াতাড়ি করা যায়। এগুলো ভগবান একটা পরীক্ষা নেয়, যে দেখে যে তোরা উত্তীর্ণ হতে পারছিস কিনা। তোতলে যাচ্ছে কথা, এখনো পেটে খাওয়ার কিছু পড়েনি সকাল থেকে, না তোমাদের দাদাভাই না আমার। চলো পরে আবার আসছি। ভেবেছিলাম মেঘলা মেঘলা ওয়েদার থাকবে, বেশ শান্তিতে একটুখানি আজকে খাবারটা দিতে যাব, কিন্তু সহ্য হলো না, ভগবানের জম্বের রোদ দিয়ে দিয়েছে। জলটা দে, ঠান্ডা জলটা দে তো খাই। চলো দুগ্গা দুগ্গা করে বেরিয়ে ফেলি পড়ি। ও আবার এসি চালিয়েছে গো, আর পাচ্ছি না গরমে। চলো বন্ধুরা, দেখো এদিকে কচু কাচারা সব খাচ্ছে। ভালো হয়েছে রান্না? সত্যি তো? আচ্ছা। এর ভিতর ঢুকিয়ে দাও, ছাতাটা তুলি নাকি নিতে পারবে ওখানে? দেখো কোনো কোনো রকম প্লাস্টিক প্লাস্টিক এটা তো নাই। এইটা কি বাটিটা? এই বাটিটাতে নিয়ে নাও। এটা মুষ্টি ওর ভিতরে ঢুকিয়ে দাও। ব্যাস ব্যাস, উপরে দিয়ে দাও। হয়েছে? হ্যাঁ, আমার মেয়েকে কত কষ্ট দিচ্ছি বলো। না 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 না, কষ্ট না। পৃথিবীতে কোথায় হ্যাঁ তোমাদের কথা সারা মা বাবার ঋণ ছেলেমেয়েরা আগেও ভুলবো না। মা বাবার ঋণ ছেলেমেয়েরা কখনোই শোধ করতে পারে না, ওইটা কষ্ট না। চলো মা। হ্যাঁ হ্যাঁ, ওদেরকে খাই। তোমরা ভালো থেকো। হ্যাঁ 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 আস। কমপ্লিট নাকি? হ্যাঁ চলো এরা খাক, আমরা এবার অনেক ঘড়িতে টাইম হয়ে গেল। নেই তো আজকে কিছু, লাউ তরকারি ছিল একটুখানি, মনে আছে নাকি জানি না। নেই গো, তোমার ভাগ্যে আজকে কিচ্ছু নেই। মিষ্টি খাবা? মিষ্টি খাবা? নাও। দেখিস নিলে। আচ্ছা, কিচ্ছু নেই। চিপস নেবা একটু? এমন টাইমে কি বলতো, আজকে বাচ্চাদের প্রোগ্রাম ছিল তো, এটাই খাও বাবা আজকে। হ্যাঁ, দুর্গাপুর স্টেশনে আশ্রয়হীন মানুষ প্রচুর আছে, সবাইকে খাবার দেওয়ার মতন সামর্থ্য এখনও আমার হয়ে ওঠেনি। আজকের প্রোগ্রামটা যেহেতু বাচ্চাদের জন্য রেখেছিলাম, তাই তোমাদের দাদাভাইকে বলেছিলাম তুমি একবার জেনে আসবে কতজন বাচ্চা আছে স্টেশনে। এক বাচ্চার মাকেই দায়িত্ব দেওয়া হয়েছিল, সে কাউন্টিং করে এসে বলল 20 থেকে 22 জন হবে। আমি তোমাদের দাদাভাইকে বললাম তাহলে 20 থেকে 22 জন যখন হবে, আমরা চলো আরও 20 জনের এক্সট্রা খাবার নিয়ে যাই, বাবা মারা তো ওখানে থাকে, তাদেরকে খাইয়ে দেবো। এসে দেখি 30 জন বাচ্চা আর 16 জন তাদের মা বাবা, এই মিলিয়ে হয়ে গেছে। সবাইকেই খাবার দিয়েছি, শুধু এক বাবাকে খাবার দিতে পারলাম না। তবে আজকে দিতে পারিনি, নেক্সট দিন দিয়ে দেবো। তো বাবাকে সেটা বলে এসছি। চলো আজকের মতো টাটা।